বিশ্বের অতি পরিচিত হুন্ডা কোম্পানি তৈরি করেছে ওয়াকিং কার, যেটি ফিলিস্তিনের ধ্বংসবিশেষে আটকে থাকা মানুষজনকে উদ্ধার করতে সাহায্য করবে, তাও আবার মানুষের মতো হেঁটে হেঁটে। হ্যাঁ, এটি মানুষের মতো হাঁটতে পারে। এটিকে বলা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, যেটি আগামী দিনে বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে মানুষজনকে খুব সহজে উদ্ধার করে নিয়ে আসবে। কবে আসবে এই গাড়ি, কেনই বা হুন্ডা এমন অদ্ভুত গাড়ি তৈরি করেছে, কতই বা হবে গাড়িটির দাম, বিস্তারিত জানুন ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মিত হুন্ডা একটি পার্শ্ব গাড়ির ধারণা প্রকাশ করেছে, যা প্রাকৃতিক দুর্যোগে প্রথম প্রক্রিয়াশীল হিসাবে জীবন বাঁচাতে পারে। 2020-এ ইলেকট্রনিক শোয়ে এই গাড়ির ধারণা প্রকাশ করা হয়। হুন্ডার এই গাড়িটি হলো রোবোটিক পার্শ্ব একটি বৈদ্যুতিক গাড়ি। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে গাড়িটি চালাতে কোনো প্রকার ড্রাইভারের প্রয়োজনও পড়ে না। এছাড়াও বিভিন্ন কারণে গাড়িটি চাকা বাদ দিয়ে পা ব্যবহার করা হয়ে থাকে। যেগুলো রাস্তাতে মনে করেন চাকা চলবে না, সেই সব জায়গা থেকে পা ব্যবহার করে গাড়িটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এছাড়াও গাড়িটি ধ্বংসবিশেষ থেকে মানুষকে উদ্ধার করতে খুব ভালো একটি অবদান রাখবে বলে ধারণা করা হয়েছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এই গাড়িটি ব্যবহার করা যেতে পারে। প্রাকৃতিক দুর্যোগের পর প্রথম 72 ঘন্টা কোনো মানুষ সাহায্য করতে না পারলেও পারবে এই গাড়িটি। এছাড়াও দুর্যোগের পর প্রয়োজনীয় তাৎক্ষণিক সাহায্যের প্রয়োজন পড়তে পারে, তাই এই গাড়িটি এভাবে ডিজাইন করা হয়েছে। তাই এই গাড়িটি এসব কাজে সাহায্য করবে বলে জানিয়েছে হুন্ডা কোম্পানি। এই গাড়িটি মডেলিয়ার একটি বিদ্যুতের গাড়ির চেসিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ঘূর্ণিঝড়, ভূমিকম্প এবং সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সাহায্য করা অনেকটা বিপজ্জনক হয়ে পড়ে। বলতে পারেন এরকম ঘটনার মধ্যে মানুষকে উদ্ধার করা খুব কঠিন একটি কাজ, আর সেখান থেকেই শুরু করবে এই গাড়িটি, যা বলেছে হুন্ডা কোম্পানি। এই গাড়িটির চাকার ডিজাইনটি এমনভাবে করা হয়েছে যা পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তন করা যেতে পারে। এই গাড়িটির প্রতিটি চাকা একটি হাব এবং একটি মোটর দ্বারা প্রচালিত হয়। এর চাকাটি সম্পূর্ণভাবে প্রশাসিত হলে এটি ল্যান্ডস্কেপে অতিক্রম করতে পারে। এই মোডগুলির সবথেকে ভালো দিক হচ্ছে এটি আর 5টা উদ্ধারকারী যানবাহনের থেকে খুব দ্রুত গতিতে মানুষের সাহায্য করতে পারে। এছাড়াও এটি দুর্যোগের মধ্যে গিয়েও মানুষকে দুর্ঘটনা থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারে। এই গাড়িটিতে 2টি হাঁটার মোড় রয়েছে। এক নম্বর হচ্ছে শরীফ শিপ, অর্থাৎ যা হচ্ছে এটি সাপের মতো করে চলতে পারবে, যেখানে শরীরের পাগুলি সবগুলোর বাইরের দিকে অবস্থান করে এবং বাইরের দিকে অবস্থান করে চলাচল করতে পারে। ভিডিওর মাঝখানে ছোট্ট একটি কথা বলে নিতে চাই, আপনারা যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন। আর পরবর্তীতে আপনারা কোন প্রযুক্তির উপর ভিডিও পেতে চান সেটি অবশ্যই কমেন্টে লিখবেন। এই গাড়িটিতে উদ্ধারকর্মীরা ভিতরে এবং বাইরে লাশ নিয়ে যেতে পারে, যা নিশ্চিত করার জন্য বডিটির চারপাশে কার্বন হুইল ব্যবহার করা হয়েছে, যা হুন্ডা প্রযুক্তির প্রধান জম সু বলেছেন। ভেবে দেখুন, রাস্তায় থাকা একটি গাড়ি ধ্বংসস্তূপ গিয়ে মানুষজনকে উদ্ধার করে নিয়ে আসতে পারে এবং মানুষজনের জীবন বাঁচাতে পারে। এটি হচ্ছে গাড়ি জগতের আগামী দিনের ভবিষ্যৎ, যেটির মাধ্যমে বিভিন্ন দুর্যোগ থেকে মানুষকে খুব সুন্দরভাবে উদ্ধার করা যাবে এবং অনেক মানুষের জীবন বাঁচানো যাবে। তবে কবে বা আসবে এই গাড়ি, কতই বা হবে এর দাম, সবকিছু ধোঁয়াশা রেখেছে হুন্ডা কোম্পানি। তবে সকলেই চায় এমন একটি গাড়ি বাজারে আসুক, যেটি ফিলিস্তিনের ধ্বংসবিশেষ থেকে মানুষজনকে উদ্ধার করবে। কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল